বন্ধুরা নমস্কার, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে আমি সৃজনী আপনাদের স্বাগত জানাচ্ছি আমার রিডিং সেশনে এগেন। তো আমি বিগত কিছুদিন রিডিং দিতে পারিনি, তার কারণ বিশেষ একটি পার্সোনাল ইস্যু তো চলছিল, সাথে সাথে ভীষণ গরম পড়েছে। তো বুঝতেই পারছেন আমরা প্রত্যেকেই ভীষণভাবে বিধ্বস্ত এই গরমে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন এবং বেশি বেশি করে অবশ্যই এই গরমে যত বেশি চ্যান করবেন তত সুস্থ থাকবেন। ওটা কোথাও না কোথাও আমাদের মানে ওয়েদারটা এত বাজে যে মানে এমন ধরনের গরম, বিশেষ করে আমি জানি না, আমাদের এখানে বৃষ্টি হয়েছে আজকে দুপুরবেলা একটুখানি, তার জন্য একটু স্বস্তি পাওয়া গেছে এবং আশা করি আপনাদের যাদের যাদের ওখানে বৃষ্টি হয়েছে একটু কাইন্ডলি অবশ্যই আমাকে জানিও কমেন্টে কাদের কাদের বাড়ি ওখানে বৃষ্টি হয়েছে। মানে কী বলবো, রিলিফ পেয়েছি। মানে দুপুরবেলা না আমার ঘরটা পুরো ফার্নেস হয়ে যাচ্ছিল এবং আমি ঘুমোতে পারছিলাম না, এত গরম। মানে আমি একটু শুয়ে যে রেস্ট নেবো, ঘুমোনোর কথা না, আমি একটু শুয়ে যে রেস্ট নেবো সেটা পর্যন্ত পারছিলাম না। বাট থ্যাংক টু ইউনিভার্সিটি আমার মানে আজকে বৃষ্টিটা হয়েছে। চলো দেখে নেওয়া যাক যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যারা আমার আজকে টপিক হচ্ছে যারা তোমার বিরুদ্ধে এতদিন ধরে ষড়যন্ত্র করছিল। যে সমস্ত ব্যক্তিরা তোমাদের জীবনে এতদিন ধরে ষড়যন্ত্র করছিল, বিভিন্ন রকম তোমাকে হয়রান করার চেষ্টা করছিল, তাদের এই মুহূর্তে তাদের সিচুয়েশন কী বা তারা এই মুহূর্তে কী ফেস করছে সেটা আমরা দেখার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও, হিলিং সেশন বুকিং করতে চাও, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8016271654 এই নাম্বারে। ওকে, তো দেখে নেওয়া যাক আমার ভিউয়ারদের যারা শত্রুরা এতদিন ধরে তাদের ক্ষতি করার চেষ্টা করছিল, তাদের এই মুহূর্তে তাদের সিচুয়েশন কী, তাদের কী কর্মা দিচ্ছে ইউনিভার্স, এই মুহূর্তে ইউনিভার্স তাদের কী কর্মা দিচ্ছে। হচ্ছে চ্যারিয়ট, ওয়াও, 7 অফ সোর্স, দ্য হুইল অফ ফরচুন, কী কর্ম দিচ্ছে ইউনিভার্স প্লিজ গাইড করো। 9 অফ সোর্স অ্যান্ড ভাইস প্রিস্টেস। ওকে, তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমার বন্ধুরা, তো যাদের মানে আমার যে ফলোয়ার বা ভিউয়ার যারা রয়েছে, তাদের যে আপনাদের যে শত্রুরা এতদিন পর্যন্ত আপনাদেরকে ভীষণভাবে প্রবলেমে ফেস করছিল বা আপনাদেরকে সমস্যায় পেয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে তাদের জীবনের ব্যালেন্সটা বিগড়ে গেছে। এই চ্যারিয়ট কার্ডটা হঠাৎ করে না মানে নেওয়ার পর আমার জাস্ট এই দুটো মানে ঘোড়ার দিকে নজর পড়লো। অ্যান্ড ইউ নো দ্যাট এটা কি একটা ডিভাইন ম্যাসকুলাইন ফেমিনাইন এনার্জি, মানে ইয়াংইন এনার্জি, ঠিক আছে, ইয়াংইন এনার্জি। তাদের জীবনের মোট কথা তাদের জীবনের ব্যালেন্সটা বিগড়ে গেছে, তাদের জীবনে ব্যালেন্স বিগড়ে গেছে। তারা আপনার জীবনে ব্যালেন্স বিগড়ে দিতে চেয়েছিল। আপনারা যাতে সুখী না থাকতে পারেন, আপনারা যাতে কাজে এবং মানে নিজের পার্সোনাল লাইফে ক্যারিয়ার লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে না পারেন, তার জন্য তারা প্রচণ্ডভাবে ষড়যন্ত্র করে আপনার ওপর বিভিন্ন নেগেটিভিটি ক্রিয়েট করার চেষ্টা করেছিল। বাট কোথাও না কোথাও তাদের এই কর্মা তাদেরকেই ফেস করতে হচ্ছে। তারা এখন প্রবলেমে জর্জরিত, তারা এখন প্রচণ্ডভাবে স্ট্রেস অ্যাংশিয়াস, তারা মানে বুঝতে পারছে না যে তারা এখন কী করবে। দেখতেই পাচ্ছেন এই ছেলেটি প্রচণ্ড পরিশ্রম করছে বা সেরকম রেজাল্ট কিছু আসছে না, জীবনে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে আপনার শত্রুরা। ভাগ্যের চাকা ঘুরে গেছে। যারা একদিন আপনাকে এই স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দেখতে চেয়েছিল, যারা আপনাকে ফিয়ারের মধ্যে দেখতে চেয়েছিল, আপনি ভয় পাবেন, আপনি মানে কী বলবো, আপনি ভয় পাবেন, আপনি চিৎকার করবেন, আপনি হেল্প চাইবেন, সেটা কিছুই হলো না। উল্টে তাদের জীবনে কিন্তু প্রচুর অ্যাংজাইটি ডিপ্রেশন এবং কার্মা ক্রিয়েট হচ্ছে। দেখুন এখানে ক্রো আছে, দ্যাট মিন এখানে ক্রো কিন্তু কর্মাকে রিটেন করে, কেন ক্রো একটা এমন একটা স্পিরিট যে কিন্তু আমাদের অ্যানসেস্টরের সাথে কানেক্টেড, ঠিক আছে। এখানে দুটো কাজ বোঝায়, এক তো অ্যানসেস্টরের সাথে কর্মা মানে ক্রো রিলেটেড অ্যাকর্ডিং টু সনাতন ধর্ম, আর আরেকটা হচ্ছে ক্রো হচ্ছে ট্রান্সফরমেশনকে বোঝায়। ক্রো ইজ এ রাবেন, আমরা এটাকে ক্রো বলি না, উইচ ক্রাফটে বা উইকাতে এটাকে রাবেন বলা হয়। তো রাবেন ইজ এ ভেরি
প্রোটেক্টিভ পোর্শন, ইউ আর ভেরি প্রোটেক্টেড, এবং তারা যে নেগেটিভিটিটা আপনার জীবনে ক্রিয়েট করতে চলেছিল সেই নেগেটিভিটিটা এখন তাদের জীবনে ক্রিয়েট হতে চলেছে। তারা তাদের পূর্বপুরুষের থেকেও মানে আশীর্বাদ পাচ্ছেন না, তাদের পূর্বপুরুষরাও রীতিমতো তাদেরকে তাদের উপর ক্ষুব্ধ, তাদের উপর বিরক্ত। কেননা যখনই হঠাৎ করে এটা অন হয়ে গেল কেন আই ডোন্ট নো, তো মানে তারা পূর্বপুরুষটা কী হয়, আমরা যখন ভালো কাজ করি তখন কিন্তু আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার পূর্বপুরুষরা কিন্তু মুখ্যর দিকে এগিয়ে যায়, মুক্তির দিকে এগিয়ে যায়। মুখ্য বলবো না, বাট তারা যদি কোনোভাবে কোনো কিছুতে আটকে থাকে, তাদের যত মুক্তি হচ্ছে না, সে মুহূর্তে যদি পরিবারে কেউ ভালো কাজ করে তখন কি হয়, সেই যে গুড কর্মা সেটা কিন্তু তার পরিবারের যে মানুষ তাকে কিন্তু এক মানে মুক্তির দিকে এক ধাপ এগিয়ে দেয়। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এখানে তো এরা সম্পূর্ণ নেগেটিভিটি ক্রিয়েট করছে, নেগেটিভ কর্মা ক্রিয়েট করছে, যার ফলে কি হচ্ছে না, এদের পূর্বপুরুষরা এদের উপর ভীষণভাবে রেগে যাচ্ছে। হাই স্পিরিটের কার্ড এটা বলছে যে তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে, ঠিক আছে, তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে, বারবার প্রচুর লোক তাদের সতর্ক করছে। বাট সে বলে না, মানুষ যখন মানে কি বলবো, মানুষ যখন অহংকারী মত্ত হয়ে যায় না, মত্ত হাতিকে যেমন সামলানো যায় না, দ্যাট কাইন্ড অফ পার্সন, যারা এরকম মত্ত মানুষজন, যারা শুধু আমি এই বিষয়গুলোতে বেশি অ্যাডিক্টেড, কেননা এই দুনিয়ায় আমার বলে কিছু হয় না। আর আপনি যেখানে বসে আছেন, আপনি যে সুখ ভোগ করছেন, আপনার আগে আপনার অন্য কেউ সুখ ভোগ করেছে, আর আপনি সেই জায়গায় বসে আছেন। নেক্সট পরবর্তীকালে অন্য কেউ আপনার এখানে থাকবে। তাই কারণ আমাদের এটা মানতে হবে যে সব কিছুর একটা লিমিটেশন আছে, ঠিক আছে, তো লিমিটেশনটা ক্রস করা যায় না। ঈশ্বরের নিয়মের ঊর্ধ্বে উঠে কোনো কাজ করা যায় না, ঈশ্বরের নিয়মের বিরুদ্ধে করা যায় না মানে যায় না, ঠিক আছে। তো চলুন দেখে নেওয়া যাক আর কি আপনার যে শত্রু আর কি কর্মা ফেস করছে। ওকে, তাদের জীবনে তারা চেয়েছিল আপনার জীবন থেকে সমস্ত হ্যাপিনেস কেড়ে নিতে বা আনন্দ সুখ কেড়ে নিতে, বাট এখন সেই জাগলিংটা তারা নিজেরা মানে করছে। তাদের যে আপনার যে সাকসেসটাকে তারা কেড়ে নিতে চেয়েছিল, সেই কর্মা হিসাবে এখন তারা তাদের ক্যারিয়ারের জাগলিং করছে। তাদের ক্যারিয়ারের জায়গাটা একদম আনস্টেবল হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে। অ্যান্ড তারা এখন হ্যাংম্যান পজিশনে দাঁড়িয়ে আছে, মানে কি হচ্ছে তাদের সাথে, তারা এখন পুরো কনফিউজ। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন ক্রিয়াকর্ম করাচ্ছে, বাট কোনো রেজাল্ট নেই। বিকজ তুমি অলরেডি যেটা করে ফেলেছ সেই রেজাল্টটা কে দেবে। মানে অনেকে একটা কথা বলে যে কর্মা তো মানে সেই জীবনে তো সে মানে একটা কষ্ট পাচ্ছে না, ঠিক আছে, সে তো ভালোই আছে। প্রথম কথা, যে ব্যক্তি তোমাকে এই ধরনের মানুষেরা নিজেদের ভেতরের ইনসিকিউরিটি, নিজেদের ভেতরে না পাওয়াগুলোকে না সামনে শো করে না। তারা সামনে শো করে দে আর ভেরি হ্যাপি উইথ দ্য ফ্যামিলি, বাট দে হ্যাভ নো ফ্যামিলি রেসপেক্ট, দে হ্যাভ নো হ্যাপিনেস ইন দেয়ার ফ্যামিলি, পুরোটাই দেখাওয়া থাকে। তো কাজে এবং এই যে কর্মগুলো তুমি করছো, একটা কথা বলো না, স্বর্গ নরকে যাবে, নরক স্বর্গ বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, এটা আমার নিজের বিশ্বাস, স্বর্গ নরক বলে মানে আলাদা কিছু নেই। আফটার ডেথ মানুষের কখনোই মানুষ কোনো কিছু ভোগান্তি ভোগে না হয়তো, কিন্তু ভোগে না মানে বলতে গেলে তাকে যদি কর্মা ভোগ করতে হয়, কোনো সোলকে বা কোনো মানুষকে যদি কর্মা ভোগ করতে হয়, তাকে কিন্তু একটা জন্ম নিতে হবে। সেটা মানব জন্ম হতে পারে, সেটা নিম্ন কোনো জনি হতে পারে, বাট জন্ম তাকে নিতে হবে পৃথিবীতে। তো অনেক ক্ষেত্রে কী হয়, যাদের কর্মা খুব বেশি খারাপ থাকে তারা কিন্তু ইনস্ট্যান্ট সেই জীবনেই তাদের সেই কর্মাটা ফেস করে থাকে, এবং খুব মানে খারাপভাবে তাদের জীবনে সমস্ত কিছু হয়ে থাকে। মানে সেই জীবনটা তাদের মানে মৃত্যুটাও বোধহয় তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, মৃত্যুটাও তাদের এমনভাবে হয় যে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, you are not a good soul, you do not do any good karma in this lifetime, so you suffer. তো ডেফিনেটলি আমি সবসময় বলি গুড কর্মার ওপর না আমাদের সবসময় একটা
কাজ করা উচিত, নিজের ওপর কাজ করুন, নিজেকে ভালোবাসুন, কিন্তু এটার মানে এই নয় যে আমি অন্যকে আঘাত করে নিজেকে ভালোবাসবো না, এটা কখনোই হতে পারে না। কারণ হয়তো মানে আমাদের আইনি আদালতে, অর্থাৎ কী বলে, আমাদের সমাজের আদালতে হয়তো আপনার বিচারটা হবে না, কিন্তু ওই যে ওপরে যে আদালতটা বসে আছে ওরা কিন্তু ছেড়ে দেবে না, কেননা ওরা নিজের হিসাব মানে একদম পাই টু পাই হিসাব নিয়ে চলে, ঠিক আছে? তো ওখানে ওই আদালতে দাঁড়িয়ে আপনি এক তো মিথ্যা বলতে পারবেন না, দ্বিতীয়ত আপনি নিজেকে লোকাতে পারবেন না, আর তৃতীয়ত আপনাকে কর্ম ফেস করতে হবে। আর ওই আদালতে না, ওই আদালতটা এমন একটা আদালত যেখানে আপনার আমার মতো নিয়ম চলে না, এখানে আমার আপনাদের সমাজের যে নিয়ম না সেই নিয়ম সেটা চলে না, ওখানকার নিয়ম সম্পূর্ণই আলাদা। তো দিখাবা করে লাভ হয় না। আর অনেকে মনে করে আমি পাপ করছি তো কী হচ্ছে, প্রচুর দান ধ্যান করবো, প্রচুর যাগযজ্ঞ করবো, নিজেকে শুদ্ধ করে নেবো। ভাই এত সস্তা নয়, এত সস্তা নয়, নয় নয়, কখনোই নয়। আপনি পাপ করছেন আর সেটা আপনি হোমযজ্ঞ করে বা আপনি দান ধ্যান করে সেটা একদম করে দেবেন, এটা পসিবলই নয়, ইটস নট পসিবল। আর সবচেয়ে বড় কথা, আমি যে ওয়েতে চলি বা আমার যে ওয়ে, সেখানে আমরা কিন্তু মৃত্যুকে সেভাবে দেখি না। আমাদের কাছে মৃত্যু একটা ইটস এ ন্যাচারাল প্রসেস, বাট দেয়ার ইজ ডেফিনেটলি কর্মা ইন ইউর লাইফ। কর্মা তখন তুমি এই জন্মে ফেস করো বা অন্য জন্মে ফেস করো, বাট তোমাকে একটা জন্ম নিতে হবে। জন্ম না নিয়ে মানে ইনোর কী বলবো, তোমার স্পিরিটকে দিয়ে কোনো রকম টর্চার করা হয় না, যেটা আমি বুঝেছি। কেননা কোথাও না কোথাও যেটা আমরা শুনি, ঠিক আছে, যে এই পুরাণ, গরুর পুরাণ, বা আমি তো অতটা জানি না সত্যি কথা বলতে, সনাতন ধর্মের খুব বেশি নিয়ে লেখাপড়া আমি করিনি, আমি আগেই বলতে চাই, এবং আমি তার কতটা কীভাবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু একটা বিষয় আমি খুব কষ্ট বুঝি, সেটা হলো সনাতন ধর্মের যে বইগুলো রয়েছে, সেটা বেদ হোক, সেটা পুরাণ হোক, সেটা উপনিষদ হোক, সেটা গীতা হোক, সেটা রামায়ণ মহাভারত হোক, বা সেটা গরুর পুরাণ হোক, বা যা কিছু হোক না কেন, বা পুরাণ হোক বা কালিকা পুরাণ হোক, সেখানে কিন্তু মানে আমাদের যে ঋষিমুনিরা তারা কী করেছেন, তারা কিন্তু সত্যিটা র মেটেরিয়ালে তুলে ধরেননি, তারা সেটাকে একটা রূপকের আঙ্গিনায় ধরেছেন, মানে রূপকে গল্পের আঙ্গিনায় বোঝানোর চেষ্টা করেছেন যে জীবনে এটা করলে তুমি এটা ফেস করবে। দ্যাট নট মিন কি তুমি প্রায়োরিটিকে ওখানে লেখা আছে যে মরার পর নরকে গিয়ে তুমি এইটা পাবে, দ্যাট মিন নরকটা কী সেটা বুঝতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে মানে মৃত্যু বলতে তারা সেই মানে মৃত্যুর পর যে নরকে যাওয়া, আমার মনে হয় এটা একটা মানে এটা বোঝানো হয়েছে নরকটা কীরকম। দ্যাট নট মিন কি এটা পাতাল বা এখানে অতল বিতল সুতলেও বা পাতালেও যারা থাকে তারাও কিন্তু সেই সমস্ত জীবরাও কিন্তু একটা যোনি প্রাপ্ত হয়, অর্থাৎ সেখানে নাক থাকে, সেখানে ওষুধ থাকে, সেখানে যক্ষা থাকে, এখানে আরও বিভিন্ন ইভেন অনেক ঋষিমুনিও থাকে, দেবতারাও থাকে। তো কাজে তাদের কিন্তু প্রত্যেকের একটা শরীর রয়েছে, তারা কিন্তু পুরো একদম যে স্পিরিট তা নয়, দে হ্যাভ অ্যাস্ট্রাল বডি অ্যান্ড দে হ্যাভ অলসো সাম, যারা অসুরাজ রয়েছে তাদেরও দে হ্যাভ বডি, ডেফিনেটলি দে আর বর্ন, ওকে। তো ডেফিনেটলি দে আর লিভিং বিংস, দে বর্ন, ঠিক আছে। তো কাজে সেক্ষেত্রে আমি যেটা বুঝি যে মানে এই থ্রিডি ওয়ার্ল্ড বা আর্থে যারা আমরা জন্মগ্রহণ করি, যারা কর্ম করছি, আমাদের কর্মটা কিন্তু ওই জন্মে আবার জন্মে হয় তুমি ভোগ করবে এই জন্মেই, আদারওয়াইজ তুমি যদি সেরকম যদি তোমার এই বছর এই জীবনে উৎকর্মা থেকে থাকে, সেক্ষেত্রে নেক্সট ওয়েতে তুমি সেটা ফেস করবে, নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, নো ম্যাটার হাউ ওল্ড আর ইউ, সেটা তারা তাদের মতো হিসাব করে নেয়, ঠিক আছে। কারণ আমাদের এখানকার হিসাব আর ওপরে ওখানকার হিসাব দুটো আলাদা। মানে কেউ যদি সংহিতাগুলো পড়ে থাকে, সেখানে মানে দেওয়া আছে যে আমাদের পৃথিবীর এত সময় সমান দেবলোকের এত সময় বা হোয়াট এভার, মানে ওগুলো না কোনো ইয়ে নয়, ওগুলো কিন্তু অন্তরিক্ষেরই এক একটা রিয়েল, ঠিক আছে। এবং প্রত্যেক জায়গাতেই মানে টাইম কিন্তু সব জায়গাতেই রয়েছে, বাট টাইমের একটা হেরফের আছে। যেমন পৃথিবীর একটা টাইমের সমান কিন্তু একটা অন্য রিয়েলের টাইম হবে না,
তো লাইক দ্যাট। তো চলো দেখে নেওয়া যাক আর কি বলছে। তোমার শত্রুরা তোমাকে বাঁধতে চেয়েছিল চারদিক থেকে, বাট এই মুহূর্তে তারা একই বাঁধন ক্রিয়ার মধ্যে, মানে বন্ধন ক্রিয়া তোমার ওপরই করতে চেয়েছিল, কিন্তু সেই বন্ধন ক্রিয়া এখন তারা বাঁধতে চলেছে বা অলরেডি বেঁধে গেছে অনেকে। এবং দেখো বারবার কিন্তু ক্রোগুলো আসছে, দ্যাট মিন দেয়ার অ্যান্ট্রেস্টার আর নট প্লিজ টু দেম। তাদের অ্যান্ট্রেস্টাররা কিন্তু কোনোভাবেই প্লিজ নয়, তারা কিন্তু ভীষণ রেগে গেছে যে এই কর্মের ফলে তাদেরকে ফেস করতে হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড 10 অফ সোর্স, তারা এবার কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তোমার শত্রু কিন্তু তোমার থেকে খুব তাড়াতাড়ি দূরে চলে যাওয়ার চেষ্টা করতে, হতে পারে তারা বাড়ি ছেড়ে অন্য কোনো বাড়িতে চলে যাওয়ার প্ল্যান করছে, বা হয়তো বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাওয়ার প্ল্যান করছে। বাট তারা এবার আস্তে আস্তে বুঝতে পেরেছে যে আর কিছু করার নেই, এবং একটা টাইম পর, সার্টেন টাইম পর হয়তো তারা চলেও যাবে, এখনও যাওয়া যায়নি। এবং তোমাদের লাইফে হ্যাপিনেস ফিরে আসছে, তোমাদের পরিবারে হ্যাপিনেস ফিরে আসছে। তোমাকে বলা হচ্ছে যে এত বেশি ভাবার দরকার নেই, এত বেশি তনছট করার দরকার নেই, এত বেশি অ্যাংশিয়াস হবে না, শুধুমাত্র ডিভাইনের উপর বিলিভ করো। ডিভাইন তোমাকে সাপোর্ট করছে, ডিভাইন তোমাকে দেখছে, এবং তুমি যা শুধু তোমার কর্ম করে যাও, তুমি কর্ম করে যাও উইদাউট এনি এক্সপেকটেশন। তুমি তোমার কর্ম করে যাও যাতে তুমি সুস্থ থাকো, তোমার পরিবার সুস্থ থাকে। তার জন্য অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ডেলি ইউনিভার্সের কাছে প্রে করো, ডেফিনেটলি তুমি ভালো থাকবে। আমি জানি না কী করে আমার চোখে কিছু পড়বো বটে। তো এবং তুমি যে আজ যে মানে আজ যে তুমি গ্র্যাটিটিউড দেবে, আজকে যে তুমি গুড কার্মা করবে, ইন ফিউচার সেই রেজাল্ট তুমি কিন্তু নিজে দেখতে পাবে। তো দিস ইজ আ রিডিং। চলো এবার মা কালীর তরফ থেকে আমরা দেখবো কিছু কার্ড, কি মা কালিকা তোমাদের কি বলছে। ওকে, তো চলো এবার দেখে নিই মা কালিকার তরফ থেকে তোমাদের কি গাইডেন্স দিচ্ছে মা কালিকা। জয় মা কালী, হর মহাদেব, ওম ক্লিম কালিকায় নমঃ। দেখে নিই মা কালী তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। প্রথম গাইডেন্স, ওয়াও, কুরুকুল্লা। মা কুরুকুল্লা ইজ এ বৌদ্ধিক গডেস। এটা কিন্তু বৌদ্ধিক গডেস, যারা মানে বুদ্ধ ধর্মের বিষয়ে একটু জানো, বা অনেকেই এখন জানো, মা তারাই কিন্তু 21টা ফর্ম, তার মধ্যে একটি হলো কুরুকুল্লা বা এক্সোটিক কুরুকুল্লা, বা রেড তারাবি, এটাকে রেড তারাও বলা হয়। তো মা কুরুকুল্লা কিন্তু তোমার জীবনে যে সমস্ত নেগেটিভিটি রয়েছে বা যে সমস্ত জেলাসি রয়েছে সেখান থেকে তোমাকে উদ্ধার করছেন, সেখান থেকে তোমাকে প্রোটেক্ট করছেন, ঠিক আছে। অ্যান্ড ওয়াও, ধূমাবতী, ওয়াও ধূমাবতী, এটা জাস্ট অসম লাগে আমার। ধূমাবতী কিন্তু কোনো নেগেটিভ নয়, মানে এটা কিন্তু খুব, মানে কী বলবো, এনার আশীর্বাদ পাওয়াটা ভীষণ ভীষণ ভালো। যদি কারো ম্যারেজ লাইফে বড় কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করেছে, তোমার ম্যারেজ লাইফে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করা হয়েছে, সেখান থেকে না অনেক সময় আমাদের বলা হয়, মানে দশ মহাবিদ্যার দেবী হলেন মা ধূমাবতী। তো কাজে ওনাকে প্রথমত ইনভোক করা হয়। তার জন্য না, যাদের ওই অনেক সময় অনেকের ম্যারেজ লাইফে প্রবলেম থাকে, বা ম্যারেজে পর কী বলবো, বিধবা বৈধব্য যোগ থাকে, তারা কিন্তু এই গডেসকে প্রে করলে সেই মানে সেই যে নেগেটিভিটিটা সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যায়। তো মা ধূমাবতী তোমাকে ব্লেস করছে, তোমার রিলেশনশিপকে ব্লেস করছে। তোমার রিলেশনশিপে যে সমস্ত নেগেটিভিটি ক্রিয়াও যদি কোনো করা হয়ে থাকে, কোনো কিছু ইভিলাই দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাকে মা ধূমাবতী তোমাকে অবশ্যই প্রোটেক্ট করছে। ওকে, এখানে না একটা রসুনের গন্ধ এলো, কেন পেয়ে না। চলো নেক্সট হচ্ছে ওয়াও, গুণতান্ত্রিকা। কী সব কার্ড, মানে আই জাস্ট রিয়েলি শক। ওকে, গুণতান্ত্রিকা ইজ এ কাইন্ড অফ রা অ্যান্ড লা আর ওঙ্কার। মানে এখানে জাস্ট বলবো গুণতান্ত্রিকা ইজ আ গডেস, এটা গডেস বলবো না, জাস্ট গুণতান্ত্রিকা। হঠাৎই বুঝতে পারছো, এখানে রেড মুন রয়েছে, এখানে পেছনে এখানে ওঙ্কার রয়েছে, এখানে র মানে তোমার র বলতে এখানে রাম, অর্থাৎ
এটা সোলার প্লেক্স চক্র, মূলাধার চক্র, এই তিনটেকে ব্যালেন্স করতে হবে। কোথাও না কোথাও এই তিনটে চক্রা তোমার ইমব্যালেন্স হয়েছে, মা বলছে এই তিনটে চক্রাকে ব্যালেন্স করো। ব্যালেন্স ইয়োর মূলাধার চক্রা, ব্যালেন্স ইয়োর your solar plex chakra and also your third eye. তাহলে কী হবে, তোমার মধ্যে যে অ্যাংজাইটি ডিপ্রেশনটা হচ্ছে বা ভয় পাচ্ছ, সেই মূলাধার চক্র হিল করলে মানুষের ভীতি কমে যায়, মানুষের ফিয়ার অ্যাংজাইটি এগুলো কমে যায়। যারা মণিপুরা চক্র আমাদের সাথে আমাদের জেলাসি, অ্যাংশিয়াস বা আমাদেরকে প্রচণ্ডভাবে রেগে যাওয়া, যারা প্রচণ্ড রেগে যাইতে তাদের কিন্তু সোলার প্লেক্স চক্র অ্যাকচুয়ালি ইমব্যালেন্স থাকে। তো ব্যালেন্স করো, দেখো নিজে তোমার রাগ অনেকটা কমে যাবে। ওমকার অর্থাৎ যে আমাদের থার্ড আই, সেটার উপর তোমাকে কাজ করতে বলা হচ্ছে। মেবি হতে পারে গডেসের ব্লেসিং তোমার জীবনে আসতে চলেছে। এবং ধর্মকালী একটা কথা বলতে আমার একটাই কথা মনে পড়ে, সেটা হচ্ছে মা ধর্ম প্রতিষ্ঠার জন্য নিজের হাতে তুলে নিয়েছেন অস্ত্র। এই যে হাফ ব্ল্যাক আর হাফ ব্লু কালারটা না, এটা আমাকে সেই দিনটা মনে করাচ্ছে যখন একটা হিন্দি চ্যানেলে মা কালিকার একটা মানে মহাদেবের একটা সিরিয়াল হতো। ওখানে মা কালিকা যখন চণ্ডমুণ্ডকে বধ করে তখন কিন্তু এইরকম যখন তারকাসুরকে বধ করে তখন মা ওনাকে যেই বনে আটকে রেখা হয় বিভিন্নভাবে ভুল করে ছলনা করে, সেই মুহূর্তে তিনি যখন ক্রোধে উৎপন্ন হচ্ছেন তখন একটা সাইড তার ব্ল্যাক হয়ে যাচ্ছে, একটা সাইড তার নর্মাল আছে। দ্যাট মিন তিনি নিজের মধ্যে যে শক্তি, যে কুণ্ডলিনী বা নারী, এটাকে ডার্ক ফেমিনাইন এনার্জি বলা হয়। তো তোমাকে বলা হচ্ছে তোমার ডার্ক ফেমিনাইন এনার্জিকে জাগানোর টাইম হয়ে গেছে। দ্যাট মিন তুমি মা কালীর সাথে কানেক্ট হতে চলেছো, বা এখনও যারা মা কালীর সাথে কানেক্ট হওনি তারা মা কালীকে অস্তিত্ব করো, তার সাথে কানেক্ট হও। তোমার লাইফের সমস্ত সমস্যা মা নিজে শর্ট আউট করবেন। এটা মায়ের মা তোমাদেরকে অ্যাসিওর করছেন। এই যে কার্ডগুলো আসা যে কতটা এবং কোথায় কোথায় তোমায় কাজ করতে হবে, কোন কোন চাকরাতে কাজ করতে হবে, সমস্ত কিছু মা তোমাকে গাইড করে দিচ্ছেন। ইটস এ ব্লেসিং। ওকে, তো ডেফিনেটলি এই রেমেডিগুলো করো যাতে, বা মায়ের পুজো অর্চনা যদি তুমি করে থাকো তো করো, আর যদি না এখনও পর্যন্ত না করে থাকো তো ইটস টাইম টু ওরসিভ মা গডেস কালী ডেফিনেটলি। কেননা সবসময় শান্ত সৌম্য যিনি শক্তি দিয়ে সমস্ত কিছু সামলানো যায় না, কখনো কখনো রুদ্রমূর্তিরও প্রয়োজন আছে এই সংসারে। তার জন্যই মা পার্বতী কালী হয়েছেন। তো কাজেই কালী কোনো অন্ধকার নয়, কালী হলেন সেই শক্তি যা প্রত্যেক নারীর মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে মায়ের ব্লেসিং, যে তুমি মা তোমাকে ব্লেস করছেন, মা তোমাকে বলছেন যে তুমি তোমার ডার্ক ফেমিনাইন এনার্জিকে করো, প্রকাশ করো, বা ডার্ক ফেমিনাইন এনার্জিকে নিজের মধ্যে থেকে অ্যাওয়েকেন করো। ওকে, তো দিস ইজ দ্য টাইম টু অ্যাওয়েকেন ইউর ইনার সেলফ। ওকে, তো দিস ইজ দ্য রিডিং, হোপ ইট রেজোনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি পার্সোনাল রিডিং নিতে চাও হোয়াটসঅ্যাপ করো 8016271654 এই নাম্বারে, ঝটপট করে বুক করবে। টাটা, বাবাই, লাভ ইউ লট, জয় শ্রীকৃষ্ণ।